মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের প্রতিরোধ যেন হজম করতে পারছে না ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দেশটির দাঁত ভাঙা জবাবে বেকায়দায় পড়েছে নেতানিয়াহু প্রশাসন। এই অবস্থায় দেশটির নাগরিকদের একটি বড় অংশ সময় কাটাচ্ছেন ভূগর্ভস্থ বাংকারে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অলিওয়ান। দিন হোক বা রাত, সেখান থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না তারা। বিশেষ করে রাত নামলেই আরো ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান, আর আতঙ্ক আরো গভীর হয়ে ছড়িয়ে পড়ছে ইসরায়েল জুড়ে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তেল আবিব, হাইফা ও ইসরায়েলের অভ্যন্তরে আরো বেশ কিছু অঞ্চলে। শহরের পর শহর বেজে উঠছে সতর্কতার সাইরেন, আর মানুষ দৌড়ে যাচ্ছেন ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে। আকাশপথে আসতে পারে যে কোনো মুহূর্তে নতুন হামলা। এই আতঙ্কেই চলতে থাকে সাইরেন, থেমে যায় জনজীবনের স্বাভাবিক ছন্দ। সবকিছুর সূচনা ঘটে গত শুক্রবার রাতে। কোনো পূর্ব ঘোষণা বা উস্কানি ছাড়াই ইসরায়েল তেহরানের উপর হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিল আবাসিক ভবনের পাশাপাশি বেশ কিছু সামরিক স্থাপনাও। হামলায় ইরানের শীর্ষ সামরিক পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন। এর কিছুক্ষণের মধ্যেই ইরান পাল্টা জবাব দেয় অবিশ্বাস্যভাবে, এবং সেই প্রতিশোধের পরিধি খামেনির দেশ প্রতিদিনই বাড়িয়ে যাচ্ছে। ইসরায়েলি বাংকারগুলো যদিও সাধারণ আক্রমণ প্রতিহত করতে সক্ষম, তবে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সামনে সেগুলো কতটা কার্যকর তা নিয়ে এখনো প্রশ্ন উঠছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে আশ্রয় কেন্দ্রের উপরিভাগে ফাটল ও ধস দেখা গেছে, ফলে বাংকারে আশ্রয় নেয়ার পরও আতঙ্কে দিন কাটাচ্ছেন নাগরিকরা। ইরান তাদের প্রতিশোধ মিশন এখনই থামানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না, বরং দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় বলা হয়েছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে তেল আবিবের বাসিন্দাদের এলাকা ছেড়ে যেতে হবে। ইসরায়েল বলছে, ইরান এখন পর্যন্ত প্রায় 350টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেল আবিব সহ অন্যান্য এলাকায়। প্রতিবারের আক্রমণে ইরান গড়ে 30 থেকে 60টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।